সম্মানিত সুধী, আশা করি সবাই ভালো আছেন। দেশে এবং দেশের বাইরে সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমি অ্যাডভোকেট আশেক এলাহি। আজকে আইনের একটি বিষয় নিয়ে কথা বলবো, আপনাদেরকে জানার চেষ্টা করব। সেটি হচ্ছে সুরত হাল। আমরা অনেক সময় শুনি মামলা মোকদ্দমায় বা বিভিন্ন মামলায় আমরা এটি দেখে থাকি যে সুরত হাল রিপোর্ট বা সুরত হাল করার বিষয়টি শুনি। এই বিষয়টি কি, এটি নিয়ে আজকে আপনাদের সঙ্গে এর বিস্তারিত সংক্ষেপে বলার চেষ্টা করব। সুরত হাল এটি আইনের একটি কার্যক্রম এবং একটি বিধানের বলে হয়ে থাকে। সাধারণত প্রথমে আমরা যদি সুরত হাল শব্দটিকে এটি একটু বিশ্লেষণ করি তাহলে হয়তো বিষয়টা আর একটু পরিষ্কার হতে পারে। সেটি হচ্ছে যে সুরত শব্দটি আরবি শব্দ, যার অর্থ চেহারা, এবং হাল এর অর্থ হচ্ছে দশা বা অবস্থা। সাধারণত শাব্দিক অর্থে ব্যাপারটা এরকম যে চেহারার দশা বা অবস্থাটা কি সেটা জানা, বোঝা বা বলা বা উপস্থাপন করা বা রেকর্ড রাখা, এটাই সুরত হাল। আর যদি আমরা আইনের ভাষায় এটিকে বিস্তারিত বলি, আইনের পরিভাষায় বলতে চাই, সেটি হচ্ছে যে যখন কোনো ব্যক্তির অস্বাভাবিক কোনো মৃত্যু হয়, তার মৃত্যু নিয়ে কোনো সন্দেহ তৈরি হয় বা দ্বিধা তৈরি হয়, বা কোনো অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়, কোনো লাশ পাওয়া যায়, সেই মৃত ব্যক্তির বাহ্যিক যেই অবস্থা, সেই অবস্থাটির একটি পূর্ণ বিবরণ, যেটি পরবর্তী সময়ে তার মৃত্যুর রহস্য উন্মোচনের ক্ষেত্রে আইনে অর্থাৎ মামলার ক্ষেত্রে কাজে লাগবে। সেই যে তার বাহ্যিক অবস্থার একটি বিবরণ তৈরি করা, এবং এই বিবরণের যে বিবরণ পত্রটি, সেই বিষয়টিকেই আমরা সুরত হাল বলতে পারি। বিষয়টি যদি এমন হয় যে এটি আমাদের দেশে ফৌজদারি কার্যবিধি 1898 সালে ফৌজদারি কার্যবিধির 174 ধারায় এই বিষয়ে বিধান সন্নিবেশন করা আছে। এছাড়া আমাদের দেশে পুলিশ রেগুলেশন যেটি রয়েছে, যেটি 1943 সনের, এই রেগুলেশনেরও 299 এবং 300 রেগুলেশনে এই বিষয়ে বিধান সন্নিবেশন করা আছে। অর্থাৎ কোনো ব্যক্তির যদি অস্বাভাবিকভাবে মৃত্যু হয়, আত্মহত্যা করে বা কারো দ্বারা যদি হত্যা করা হয়, তাহলে তার সেই লাশের একটি বাহ্যিক চিত্র, তাৎক্ষণিক বা যেই সময় লাশটি পাওয়া যায় বা সন্ধান পাওয়া যায়, এটির একটি বাহ্যিক চিত্র তৈরি করা রিপোর্ট আকারে, সেটি সুরত হাল। এটি কে করে থাকেন? একজন থানার কর্মকর্তা, পুলিশ অফিসার এই রিপোর্টটি তৈরি করে থাকেন। অর্থাৎ এই 174 ধারায় যে কথাটি বলা আছে যে কোনো পুলিশ অফিসার যখন, কোনো থানার কর্মকর্তা যখন খবর পান যে তার এলাকায় কোনো অজ্ঞাত কোনো ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে বা লাশ পাওয়া গেছে, তখন তিনি সেখানে গিয়ে সেই লাশটির একটি বাহ্যিক পরিস্থিতি, তাৎক্ষণিক পরিস্থিতি, সেটির একটি বিবরণ তৈরি করেন। এটি সুরত হাল। এবং এই কাজটি করতে গিয়ে তাকে যে প্রথমে যে বিষয়টি অনুসরণ করতে হয়, সেটি হচ্ছে যে এই লাশটির কাছে গিয়ে স্থানীয় সম্মানিত দুজন গণ্যমান্য ব্যক্তিকে সাক্ষী রেখে তাকে এই কাজটি করতে হয়। তিনি যে কাজটি করে থাকেন সেখানে গিয়ে, সেটি হচ্ছে যে প্রথমে যেই মৃত ব্যক্তি, তার যে অবস্থা, সেই অবস্থাটির একটি বিবরণ, বর্তমান সময়ে যেটি হয়ে থাকে একই সঙ্গে ভিডিও করা হয়ে থাকে, ছবি ওঠানো হয়ে থাকে, যেটা যাই হোক, ছবি তো ধারণ করা হয়, সেক্ষেত্রে একটি লিখিত বিবরণ তৈরি করেন। বিবরণের বিষয়টি এমন হতে পারে যে তার এই লাশের তাৎক্ষণিক কি অবস্থা, সেটা কি, যদি তার শরীরে কোনো আঘাতের চিহ্ন থাকে, সেটি তিনি কোথায়, কতটুকু গভীরতা বা কী রকম আঘাত, সেটি তিনি তার এই প্রতিবেদনে বিবরণে লেখেন। সেই ব্যক্তিটি পুরুষ যদি হয়ে থাকেন বা মহিলা হয়ে থাকেন, সেটি লেখেন। তার পরনে যে পোশাক থাকে, সেই পোশাকের বিবরণ দিয়ে থাকে, যে লোকটি শার্ট পরা ছিল বা পাঞ্জাবি পরা ছিল অথবা কোট পরা ছিল, যেই পোশাক থাকে সেই পোশাকের বিবরণটি তিনি লেখেন। এই লোকটির একটি আনুমানিক উচ্চতা, অর্থাৎ তার কত ফুট উচ্চ বা লম্বা, সেটি তিনি উল্লেখ করেন। একই সাথে লোকটি তার স্বাস্থ্যগত অবস্থান হতে পারে, সে
স্থূল দেহ আকার অথবা ক্ষীণকায়ের হইতে পারে সেটি উল্লেখ করেন। সেক্ষেত্রে তার চুলের রং কীরকম সেটি উল্লেখ করেন, তার চোখের কী অবস্থা সেটি উল্লেখ করেন, তার জিহ্বা কীভাবে থাকে অর্থাৎ সেটি কি বের হয়ে আছে নাকি ভেতরে আছে সেটি, তার মুখমণ্ডলের কী অবস্থা সেটি তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তার এই যদি হাত পায়ে কোনো বাধা থাকে বা কোনো রকমের কাটাছেঁড়া থাকে সেটিও তিনি উল্লেখ করেন। এই সমস্ত একজন মৃত ব্যক্তির অর্থাৎ একটি লাশের, বলা যায় যে এক্ষেত্রে অজ্ঞাত লাশ যদি হয়ে থাকে, সেই লাশের তাৎক্ষণিক যে একটি বাহ্যিক অবস্থা সেটির একটি পূর্ণাঙ্গ চিত্র এই একটি প্রতিবেদন বা রিপোর্টের মাধ্যমে, যে রিপোর্টের মাধ্যমে উপস্থাপন করা হয় সেটিকে বলে সুরতহাল বা ইনকোয়েস্ট রিপোর্ট। এই রিপোর্টটি পরবর্তী সময়ে বিজ্ঞ আদালতে মামলায় অপরাধীকে শনাক্ত করার ক্ষেত্রে, মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করার ক্ষেত্রে কাজে লাগে। সেটিকে আমরা বলতে পারি সুরতহাল রিপোর্ট। সাধারণত একজন ব্যক্তি অস্বাভাবিকভাবে মারা গেলে তার মৃত্যুর কারণ বা রহস্য উন্মোচনের ক্ষেত্রে দুটি কাজ বিশেষভাবে করা হয়ে থাকে, দুটি প্রতিবেদন তৈরি করা হয়ে থাকে। এর মধ্যে একটি হচ্ছে সুরতহাল রিপোর্ট, যেটি প্রথমেই পুলিশ অফিসার করে থাকেন এবং এর পরবর্তী সময়ে সেই পুলিশ অফিসার যদি মনে করেন যে তার আরও অধিকতর পরিচয় বা অধিকতর তদন্ত করা দরকার, সেক্ষেত্রে তিনি এই লাশটিকে ওই এলাকার স্থানীয় সিভিল সার্জনের নিকট অথবা দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসারের নিকট প্রেরণ করবেন। তিনি সেই লাশটির ময়নাতদন্ত করবেন, অর্থাৎ তার আভ্যন্তরীণ বিষয়গুলো চেক করার ব্যবস্থা করবেন। তাহলে আমরা আজকে জানলাম যে সুরতহাল রিপোর্ট এবং ময়নাতদন্ত কখন কোন লাশের ক্ষেত্রে হয়ে থাকে। এখানে একটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য, সেটি হচ্ছে যিনি সুরতহাল রিপোর্ট তৈরি করবেন তার এই রিপোর্টের মধ্যে কে বা কারা এই ব্যক্তিকে হত্যা করেছে বা তার মৃত্যুর জন্য কে বা কারা দায়ী, এই বিষয়টি তিনি তার প্রতিবেদনের মধ্যে উল্লেখ করবেন না বা এখানে এটি গুরুত্বপূর্ণ নয়। এই কাজটি যেটি করবেন পরবর্তী সময়ে এই মামলার দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা, অর্থাৎ আমরা যাকে সংক্ষেপে বলে থাকি আইও বা ইনভেস্টিগেশন অফিসার, তিনি সেই কাজটি করবেন যে কে বা কারা জড়িত আছে সেটি তদন্ত করে বের করার চেষ্টা করবেন। তাহলে আজকে আমরা জানলাম যে সুরতহাল রিপোর্ট বা ইনকোয়েস্ট রিপোর্ট বিষয়টি কি। এটি আইনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে যারা আইনের সাথে সংশ্লিষ্ট আছেন, আইনের ছাত্রছাত্রী এবং যারা আইনজীবী আছেন বা আমরা যারা আইনের সঙ্গে যুক্ত আছি, সবারই এই বিষয়টির প্রয়োজন পড়ে যখন আমরা মামলা শুনানি করতে যাই বা বিভিন্ন সময় এটি অত্যন্ত প্রয়োজনীয় মামলার একটি কার্যক্রম বা একটি ধাপ। আশা করি সবাই বিষয়টি জানলেন এবং বুঝলেন। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।